বলি মাগো যে হুসেনকে যতক্ষণ না খাবার না খাওয়াতেন আম্মা আপনি খাবার খেতেন না। বলি আম্মা জান যে হুসেনকে আম্মা যতক্ষণ রাত্রে না ঘুমাতেন আপনি ঘুমাইতেন না। বলি আম্মা জান তোমার সেই হুসেনকে আর মদিনায় থাকতে পাওয়া যাবে না। বলি আম্মা জান শেষবারের মতো আম্মা আপনার কবরে এসি মাগো তুমি আমাকে বিদায় দাও। হযরতে ইমামে হুসেন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেন রওনা হলো। হযরতে ইমামে হুসেন কেঁদে যাচ্ছে, তার বাড়ির লোকজনকে বলে ও হে আমার লোকজনেরা আর তোমরা দেরি করিও না, চলো গো তাড়াতাড়ি করে আমরা মক্কার দিকে রওনা দেব। আল্লাহু আকবার কাবীরা। তার যত লোকজন ছিল ব্যাটিং পত্র নিয়ে যেন মদিনার দিকে রওনা হবে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইনের লাডলি দুলারি বেটি হযরতে সুগরা যেন কেঁদে উঠলো। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইনের বোন হযরতে মা যায়েনব বলে ভাইজান আমরা যে মক্কার দিকে রওনা হচ্ছি ভাই তোমার লাডলি দুলারি বেটি তোমার বেটি সুগরা জানো অসুস্থ রয়েছে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো লাডলি দুলারি বেটি সুগরার দিকে আসলেন। হযরতে সুগরাকে দেখছে তো চোখ যেন বন্ধ করে আছে। হযরতে ইমামে হুসাইন বেটির কপালে হাত দিয়ে দেখছে তো ইয়া তো জ্বর হয়ে আছে। হযরতে ইমামে হুসাইন জানো তার মাথাতে হাতখানা রাখতে পারলো না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করলেন। হযরতে ইমামে হুসাইন আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে জানো কত না কেঁদে যাচ্ছে। আহারে মুসলমান ও ইসলাম দরদি আব্বাজি ভাইয়েরা মা ও বোনেরা আমার কোন এমন আমরা লোক আছি গো নিজের ছেলে কিংবা মেয়েকে অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে আমরা কোন জায়গা যাব? এই ইসলাম দরদি আব্বাজি ভাইরা আমার মা বোনেরা কোন এমন লোক আছি আমরা নিজের বেটিকে অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে কোনো জায়গা যাব? কোনোদিন পারবো না। বোম্বাই যাবার যদি 10,000 টাকা দিয়ে ফ্লাইটের টিকিট করা থাকে সে টিকিট কে ক্যান্সেল করে দেব, কিন্তু অসুস্থ ছেলে কিংবা মেয়েকে রেখে বাড়ি থেকে আমরা কোনো জায়গায় যাব না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে সুগরাকে এত জ্বর। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলে বোন যায়েনব সুগরার দিকে যদি ধ্যান করি আমাদের যাওয়া হবে না। হযরতে ইমাম হুসাইনের মন কিন্তু ভেঙে গেছে, ঝরঝর করে চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। তবেও মনকে থেমে নবী মুস্তাফার ইসলামকে বাঁচাতে হবে, দ্বীনকে বাঁচাতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনকে বাঁচাতে হবে, দয়ার নবী মুস্তাফার পবিত্র হাদিসকে বাঁচাতে হবে। ইসলামকে সামনে রেখে দয়ার নবী মুস্তাফার কথাগুলিকে সামনে রেখে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলছে গো চলো আমাদেরকে চলে যেতে হবে, সুগরাকে থাকতে দাও। সুগরা তো অসুস্থ, বাড়িতে তো আরো কিছু লোকজন থাকছে। সুগরা যখন সুস্থ
হবে হযরতে আব্বাসকে কিংবা জয়নাল আবেদিনকে পাঠিয়ে আমার লাভলি বেটি সুগরাকে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার কবিরা। হযরতে সুগরা অসুস্থ অবস্থায় যেন বিছানায় শুয়ে শুয়ে শুনছে। হযরতে সুগরা চোখ যেন খুলে দিল, হযরতে ইমামে হুসাইনের দিকে তাকিয়ে দেখে আছে, বলছে আব্বাজান। বলি আব্বাজান, আমাকে অসুস্থ অবস্থায় আব্বাজান মদিনাতে রেখে আপনারা কি করে যাবে? বলি আব্বাজান, আপনি যদি আমাকে পানি পান না করান, আমি সুগরা তো অসুস্থ আব্বা, আমি পানি পান করতে পারি না। বলি আব্বাজান, আমার আম্মা জান যদি আমার পাশে না ঘুমাচ্ছে, আমার মাথাতে যদি হাত না বুলাচ্ছে, আমি সুগরা রাত্রে ঘুমাতে পারি না। আব্বাজান, আমি অসুস্থ বলে আব্বা গো আমাকে হেলা করে আপনি মক্কা যাচ্ছেন। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন যেমনই বেটির কথা শুনলো, আর যেন দাঁড়িয়ে থাকতে পারে না, আর যেন বেটির দিকে দেখতে পারে না। হযরতে ইমামে হুসাইন যেন মুখখানাকে মাটির দিকে ঝুঁকিয়ে নিয়ে আছে, আর ওয়াজর নয়নে কেঁদে যাচ্ছে। হায়রে সুগরা আবার যেন বলছে আব্বাজান, দয়া করে আব্বা গো, মেহেরবানি করে আব্বা আমাকে মদিনায় রেখে যাবেন না। বলি আব্বাজান, আমার ছোট ভাই আলী আসগার যখন জিদ করে মায়ের কোলে কাঁদে। বলি আব্বা গো, আমার ভাই আলী আসগার যখন কাঁদে, আমার আম্মা জান তো বুঝাতে পারে না। আব্বা জান, আমি যখন আমার ভাইকে কোলে নি, আমার ভাই জানো আমার কোলে শান্তি হয়ে যায়। বলি আব্বা জান, আপনি যখন নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে পড়েন, আব্বা গো উজু করার জন্য আমি তো আপনাকে পানি দিই। বলি আব্বা জান, আপনি যতক্ষণ উজু করেন, আমি ঘরের ভিতরে যাই নামাজ খান বিছিয়ে দিই। বলি আব্বা জান, কেন আব্বা গো আমাকে রেখে চলে যাচ্ছ? আল্লাহু আকবার কবিরা। হায়রে সুগরার কথা হযরতে ইমামে হুসাইন বরদাস্ত করতে পারে না। হায়রে ইমামে হুসাইন শেষ মুহূর্তে বলছে, বেটি সুগরা, সাওয়ারির ওপরে যে সাবার হয়ে আমরা যাব রে মা, সাওয়ারিতে সেই মতো জায়গা নাই। বলি সুগরা, তুমি থাকো রে মা, তোমার জ্বরখানা কমবে, তুমি একটু সুস্থ হবে বেটি। আমি তোমার ভাইজান ইমামে কাসিমকে পাঠিয়ে তোমাকে আমার কাছে ডেকে নিব। হায়রে সুগরা অসুস্থ অবস্থায় আব্বা জানকে জানো বলে, আব্বা জান সাওয়ারিতে যদি জায়গা নাই আব্বা, আমি সাওয়ারির পিছন পিছনে যে সাওয়ারিতে আমার ভাইজান আলী আসগার থাকবে আব্বা, সেই সাওয়ারির পিছন পিছনে আমি দৌড় লাগিয়ে যাব। আল্লাহু আকবার কবিরা। হায়রে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটি রে
তুমি তো অসুস্থ রে মা, বিছান থেকে বেটি উঠে তুমি বসতে পারো না, কি করে বেটি তুমি দোল লাগিয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন যেমনই এই কথাটি বলল, হায়রে সুগরা, অসুস্থ শরীরে অতিরিক্ত যেন জ্বর রয়েছে। হযরতে সুগরা যত শক্তি ছিল সম্পূর্ণ শক্তি লাগিয়ে বলছে, আব্বা গো। কে বলছে আব্বা? আমি চলতে পারবো না। হযরতে সুগরা সম্পূর্ণ শক্তি লাগিয়ে বসে যেন দাঁড়িয়ে গেল, ডান পাখানাকে আগে বাড়ালো, বাম পাখানাকে যেমনই উঠাবে, হায়রে সুগরা যেন অজ্ঞান হয়ে জমিতে পড়ল। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন হযরতে সুগরাকে যেন নিজের বুকে চেপে ধরল, ওয়াজন নয়নে কেঁদে যাচ্ছে, বলে সুগরা তুমি দুঃখ পেও না বেটি, কষ্ট পেও না, তুমি থাকো রে মা, তুমি যখন সুস্থ হবে বেটি তোমার ভাইজানকে পাঠিয়ে রে মা আমি তোমাকে মক্কা ডেকে নিব। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন অসুস্থ বেটি সুগরাকে রেখে তার যেন সমস্ত লোকজনকে নিয়ে মক্কার দিকে রওনা হলো। হায়রে হযরতে ইমামে হুসাইন লোকজনকে নিয়ে চলে যাচ্ছে, বারবার যেন পিছনে ঘুরে দেখছে। হযরতে ইমামে হুসাইনের বোন জাইনাব যেন বারবার ঘুরে দেখছে। আহারে মুসলমান, হযরতে সুগরার আম্মা জান শহর বানুও জানো বারবার পিছন দিকে জানো ঘুরে দেখছে। হযরতে ইমামে হুসাইন চলে যাচ্ছে দয়ার নবী মুস্তাফা আকা মাওলার রওজা মোবারকের দিকে, বারবার জানো নজর করে দেখছে, আওয়াজ দিচ্ছে নানু জান তোমার হুসাইন আজকে নানু তোমার এই সোনার মদিনা থেকে মক্কার দিকে রওনা হলো। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে তার লোকজনকে নিয়ে মক্কার দিকে রওনা হলো। কবি কি বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো দয়াল নানা জান, ও গো সারওয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সারওয়ারে মদিনা, তোমার হুসাইন হয়েছে ওই যে কারবালা রওয়ানা। জোরে বলুন। ও গো দয়াল নানা জান, ও গো সারওয়ারে মদিনা। হযরতে ইমামে হুসাইন নানা জানে রওজার দিকে দেখছে আর ওয়াজর নয়নে কাঁদছে, শেষগুলা পড়ছে শায়খ, আর হযরতে ইমামে হুসাইন চলে যাচ্ছেন। জোরে বলুন। ও গো দয়াল নানা জান, ও গো সারওয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সারওয়ারে মদিনা, তোমার হুসাইন হয়েছে ওই যে কারবালা রওয়ানা।
ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। পরাণ ভরে দেখে লাও গো, আরো যে দেখা হবে না। পরাণ ভরে দেখে লাও গো, আরো যে দেখা হবে না। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান। ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান। সে তো চলে গিয়াছে, সে তো চলে গিয়াছে। একা ভালো লাগে না। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান। জোরে বলুন। ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান। সে তো চলে গিয়াছে, একা ভালো লাগে না। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। দিন ইসলামের খাতিরে বাতিল মিটাবতারে। জোরে বলুন। ইসলাম দিন ইসলামের খাতিরে বাতিল মিটাবতারে। খোদার রাহে কাটাবো, আল্লাহর রাহে কাটাবো আমারে গলা খানা। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার লোকজনকে নিয়ে ঠিক যেন মক্কার দিকে রওনা হলেন। মক্কার লোকেরা সবাই জেনে গেছিল যে হযরত ইমাম হুসাইন মক্কায় আসছে। তারা যেন খুব সুন্দর ব্যবস্থা করেছে। সবাই যেন মক্কা থেকে মদিনায় যে রাস্তাটা যেত, সারা মক্কার লোকেরা এসে এসে রাস্তায় আছে। আল্লাহু আকবার কবীরা। হযরত ইমাম হুসাইন যখন সেই জায়গাতে পৌঁছালো, একের পরে এক সব লোক যেন বলতে লাগলো, হুসাইন আমার বাড়িতে এসো, হুসাইন আমার বাড়িতে এসো, হুসাইন আমার বাড়িতে এসো। সবাই যেন এক ডাকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে লাগলো। আল্লাহু আকবার কবীরা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো তাদের দিকে দেখছে আর বলছে, ওহে মক্কার লোকেরা, তোমরা কেউ আমাকে ডাকিও না। কয়েকদিনের জন্য আমি মাত্র এই মক্কাতে যে এসেছি, দেখি তো
আমার নানি জান হযরত খাদিজাতুল কুবরা যেই ঘরে থাকছিল এই রাতটা জানো সেই ঘরে আমরা কাটাবো। তোমরা কেউ ডাকিও না, যেই ঘরে আমার নানি জান থাকতো সেই ঘরে একটু যেতে দাও। আল্লাহু আকবার কাবীরা। সেই জায়গাতে গেলেন, দিন কাটলো, সময় গেল। কুফা শহরে এখন পর্যন্ত ইমামে হুসাইন পৌঁছালো না। মদিনার লোকদেরকে ডেকে হযরত ইমামে হুসাইন সব কথাগুলি শোনালো। মদিনার লোক এক ডাকতে বলেছিল, হুসাইন তোমাকে আমরা কুফা যেতে দিব না, মদিনা থেকে এসো, যতদিন ইচ্ছা তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু হুসাইন তোমাকে কুফা শহর যেতে হবে না, মক্কাতে থাকো, কুফার লোকেরা ভালো না। আল্লাহু আকবার কাবীরা। দিন কাটলো, সময় গেল। হযরত ইমামে হুসাইন আসরের নামাজ পড়ে নবী মুস্তাফার কিছু সাহাবীগণকে সঙ্গে নিয়ে বসে আছে। সেই মুহূর্তে কুফা থেকে একখানা চিঠি এসে হুসাইনের কাছে পৌঁছে গেল। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চিঠিখানাকে পড়ল। সেই চিঠিতে অনেক লোকের নাম লেখা আছে। শেষ চিঠি ওটা আসছে, কিতাবে পাওয়া যায়। কেউ বলেছিল, কেউ বলেছে যে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 150 খানা চিঠি এসেছে, কেউ বলেছে 156 খানা। কোন লেখককে লিখেছে যে মক্কাতে থাকতে থাকতেই হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 50 চাইতে বেশি চিঠি এসেছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে আলী মাকাম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খানাকে শেষবারের মতো শেষ চিঠিকে পড়ছে। সে শেষ চিঠিতে লেখা আছে, হুসাইন এত গালা চিঠি তোমার নিকটে আমরা পাঠিয়েছি, তুমি কি আমাদের চিঠি খুলে পড়ে দেখোনি? এখন পর্যন্ত হুসাইন তুমি আসবে না। এই শেষ চিঠি পাঠাইলাম, এই চিঠি পাওয়া মাত্রই যদি আপনি না আসেন হুসাইন আমরা বাধ্য হব ইয়াজিদের হাতে হাত দিতে। ইয়াজিদ যে ইয়াজিদ পাপী, গুনহগার, জেনাখোর, সুদখোর, মদখোর, মিথ্যাবাজি, ধোঁকাবাজি, সেই ইয়াজিদকে আমরা ইমাম মেনে নিতে বাধ্য হব। হুসাইন রোজ কিয়ামত, রোজ হাসরের ময়দানে তোমার নানা জান দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা যদি বলে, ওহে কুফার লোকেরা আমার নাতি থাকতে ইয়াজিদকে কেন তোমরা ইমাম মেনেছিলে? হুসাইন সেই কিয়ামত, সেই হাসরের ময়দানে তোমার নানা জানের সামনে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার নামাসাকে ডেকেছিলাম, তোমার নাতিকে ডেকেছিলাম, কিন্তু আসেনি। আল্লাহু আকবার কাবীরা। হাসরের ময়দানে হুসাইন তুমি দায় হবে। আল্লাহু আকবার কাবীরা। চিঠিতে আরো অনেক কথা লেখা ছিল। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে বসে সাহাবী রাসূলগণকে, মক্কার সেই লোকজনকে বলল, না হে আমাকে আর তোমরা বাধা দিও না, আমি আর মক্কায় থাকবো না, আমি কুফার দিকে রওনা হব। আল্লাহু আকবার কাবীরা। সে মক্কা নগরের লোকেরা বলেছিল, মক্কার লোকেরা বলেছিল, হুসাইন কুফার লোকেরা যতই চিঠি দেখ না কেন তারা ভালো না, তারা ধোঁকাবাজ, তারা মিথ্যাবাজ, হুসাইন তুমি যেও না। হযরতে হুসাইন শেষ কথাটি ওদেরকে শুনাইল, আমি যদি না যাই আমার নানা জানের সামনে রোজ হাসরের ময়দানে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার কাবীরা। আমাকে তোমরা আর বাধা দিও না, আমি হুসাইন কুফাতে যাব। আল্লাহু আকবার কাবীরা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ইতিমধ্যে কুফার লোকজনেরা বলতে লাগলো, হুসাইন তুমি যেও না, তুমি সব আগে সর্বপ্রথমে তোমার নিজস্ব লোককে নায়েব বানিয়ে কুফাতে পাঠাও, কুফাতে গিয়ে কুফার অবস্থা দেখবে, কুফার অবস্থা যদি ভালো থাকে হুসাইন তোমাকে চিঠি করবে, তোমার নিজের লোকের চিঠিতে তুমি কুফাতে যাবে। কুফার যদি অবস্থা ভালো না থাকে তুমি যেই লোকটাকে পাঠাবে ফেরত চলে আসবে, হুসাইন তোমাকে যেতে হবে না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেছিল কুফা পাঠাবার জন্য।
हजरत इमाम मुस्लिम রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তৈরি হতে দেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন কাটিং পত্র কাপড় ধরিকে সামটাচ্ছে, কুফার দিকে যাবে, রাত যেন কাটবে। ফজরের নামাজ পড়ে হযরত ইমাম মুসলিম কুফাতে যাবে। রাত্রে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন কথা বলছেন, কি করতে হবে, কিভাবে যেতে হবে। হযরত ইমাম মুসলিম ভাইজান ইমাম হুসাইনের সাথে যেন কথা বলছে। আর ইমাম মুসলিমের 2 লাখ জিগার 8 বছর এবং 6 বছরের ছেলে মুহাম্মদ ও ইব্রাহিম ঘরের ভিতর থেকে শুনছে। হযরত ইমাম হুসাইন বলছে, মুসলিম তুমি তো যাবে কুফাতে, তোমার ছেলে ইমামে মুহাম্মদ ও ইব্রাহিমের তো আম্মাজান বেঁচে নাই, আর তোমাকে ছেড়ে থাকতেও পারে না, তো মুসলিম তুমি তাদেরকে নিয়ে যাবা। বলে ভাইজান এত লম্বা সফর, সেই জায়গাটি যে কি হবে না হবে, আমি তাদেরকে নিয়ে যাব না, আমি আগে যাই, যদি সেখানকার খবর ভালো থাকে আমি এসে নিয়ে যাব, কিংবা আপনারা সঙ্গে নিয়ে চলে আসবেন। ইমামে মুসলিম কথা বলছেন আর মুহাম্মদ ও ইব্রাহিম ঘরের ভিতর থেকে সব কথাগুলিকে শুনছেন। আল্লাহু আকবার কবিরা। রাত জানো কেটে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে জানো ইমামে মুসলিমের দিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তৈরি হচ্ছে। হযরতে ইমামে হুসাইন ইমামে মুসলিমের দিকে যাচ্ছে। রাত্রে তো আমার ভাইজানের সাথে কথা হয়েছিল, আমার ভাইজান গেল কি গেল না, তাই ভুলে ইমামে হুসাইন যেন চলে আসছে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে মুসলিম বাড়ি থেকে বাড়িয়ে গিয়াছে, সাওয়ারির উপরে সাওয়ার হয়ে গিয়াছে, লাগাম খানাকে টানবে। হযরতে ইমামে হুসাইন যেন এসে পৌঁছে গেল। সালাম কালাম হলো, বলে ভাই ভালোভাবে যেও। হযরতে ইমামে হুসাইন হযরতে ইমামে মুসলিম সাওয়ারির লাগাম টানতে যাবে, মুহাম্মদ ও ইব্রাহিমের ঘুম ভেঙে গেল। ভাইজান বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। আম্মাজান বেঁচে নাই, আব্বাজানের নিকটে থাকছিলাম, আব্বাজানও আমাদেরকে রেখে চলে গেল, বরবাদ হয়ে গেল। আর দেরি করিও না, চলো তো তাড়াতাড়ি করে গিয়ে বাইরে লিখি। আল্লাহু আকবার কবিরা। এক লেখক লিখছেন, আব্বাজি ভাইয়েরা, মা ও বোনেরা আমার, এক লেখক লিখছেন হযরতে ইমামে হাসান। হযরতে ইমামে হাসান জানো দাঁড়িয়ে আছে, হযরতে ইমামে মুসলিম সাওয়ারির উপরে আছে, লাগাম টানছে, সাওয়ারি জানো আগে বাড়ে না। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে মুসলিম বারবার জানো লাগাম টানছে, সাওয়ারি জানো আগে বাড়ে না। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে মুসলিম সাওয়ারি থেকে জানো নিচে নেমে আসলো, দেখছে তো মুহাম্মদ ও ইব্রাহিম জানো সাওয়ারির পিছনে
পা দুটি ধরে বসে আছে। আল্লাহু আকবার কাবীরা। আর এক লেখক লিখছেন বন্ধুগো, হযরতে ইমামে মুসলিম যখন লাগাম খানা টানতে যাবে, হায়রে মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে সাওয়ারির সামনে এসে দাঁড়ালো, লাগাম খানাকে ধরে নিয়ে আছে, ওয়াজর নয়নে কাঁদছে। আব্বা জান, আব্বা গো আমরা যে ছোট ছিলাম আব্বা, আমার আম্মা জান দুনিয়া থেকে আব্বা গো বিদায় হয়েছে। বলি আব্বা জান আপনার কাছে আমরা মানুষ হচ্ছি, বলি আব্বা গো আপনি যদি আমাদেরকে গোসল না দেওয়ান আমরা গোসল করতে পারি না। বলি আব্বা জান আপনি যদি না খাওয়াচ্ছেন মোহাম্মদ ও ইব্রাহিম নিজের হাতে খাবার খায় না। বলি আব্বা জান রাত্রি বেলাতে আব্বা আম্মা জানের কথা আমাদের মনে পড়ছে। আব্বা গো আম্মার জন্য কাঁদছি যখন আব্বা আপনি আমাদেরকে বুঝাচ্ছেন। বলি আব্বা জান আপনার হাতে যতক্ষণ মাথা না রাখছি আমি মুহাম্মদ ঘুমাতে পারি না। বলি আব্বা জান আমাদেরকে যে আব্বা এই মক্কাতে রেখে যাচ্ছেন আব্বা গো কার নিকটে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমি তো আপনাকে ছেড়ে থাকতে পারবো না। বলি আব্বা জান দয়া করে আব্বা গো মেহেরবানি করে আমাদেরকে রেখে যেও না। হযরতে ইমামে মুসলিম যেন কেঁদে যাচ্ছে, বলে মুহাম্মদ তোমাদেরকে যে রেখে যাচ্ছি বেটা আমারও মন চাই না বাপু তোমাদেরকে রেখে যাব। বলি লালামার অনেক দূরের রাস্তা রে বেটা, অনেক দূর দূর পর্যন্ত কোনো পানির ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। বলি লালামার কোনো আরামের জায়গা নাই বাপু, লম্বা রাস্তা রয়েছে বেটা, কোনো জায়গাতে গাছ পর্যন্ত নাই। বলি বেটা আমার সে লম্বা রাস্তাতে বাপু আমার কাছে যদি পানি চাওরে লাল আমি দিতে পারবো না। বলি লাল আমার খাওয়া যদি চাও বাপু আমি খাওয়া দিতে পারবো না। আরামের যদি জায়গা চাও লাল আরামের জায়গা দিতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ ইব্রাহিম জানো হযরতে ইমামে মুসলিমের হাত ধরে নিয়ে আছে, বলছে আব্বা জান আপনার হাতে হাত রেখে বলছি আব্বা আপনার সাথে ওয়াদা করছি আব্বা গো যেতে যেতে পানির যদি প্রয়োজন পড়ে আপনার কাছে পানি চাইবো না। বলি আব্বা জান খিদার জন্য আব্বা যদি আত্মা খানা বেরিয়ে যায় তবে ওই আব্বা গো আপনার কাছে খাবার চাইবো না। বলি আব্বা জান রৌদ্র তাপে যদি জান চলে যায় আব্বা তবেও আপনার কাছে আরামের জায়গা চাইবো না। আব্বা গো দয়া করে আব্বা জান মেহেরবানি করে আব্বা আমাদেরকে রেখে যেও না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে ইমামে মুসলিমের সামনে এসে দাঁড়ালো, বলে ভাইজান
বলি ভাই গো আমার লাডলি দুলারি বেটি সুগরাকে ভাইজান আমি মদিনায় যে রেখে এসি আমি মক্কাতে শান্তি পাই না। বলি ভাইজান যদি আমি মক্কাতে আছি ভাই আমার মনখানা মদিনায় সুগরার নিকটে আছে। ভাইজান আমার তোমার লাডলা দুলারা কালিজা টুকুরা মোহাম্মদ ও ইব্রাহিমকে ভাই যদি মক্কায় রেখে তুমি যাও কুফাতে থাকতে পারবে না। ভাই এদেরকে রেখে তুমি যেও না। আল্লাহু আকবার কবিরা। হযরত ইমাম মুসলিম আর কথা ফেলতে পারল না। মুহাম্মদ ও ইব্রাহিমকে সঙ্গে নিয়ে সওয়ারির উপরে সওয়ার হয়ে কিছু খাবার কিছু পানি নিয়ে রওনা হলো। মুহাম্মদ ও ইব্রাহিম খুব খুশি। আব্বাজি ভাইরা আমার খুব খুশি মানাচ্ছে। আব্বার সাথে যেতে পেয়েছে বলে খুব খুশি মানাচ্ছে। সওয়ারির পিছনে বসে বসে মুহাম্মদ ও ইব্রাহিম কথা বলছে আর হাসছে আর চলে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। চলে যাচ্ছে। বেশ কিছু দূরে যাবার পরে মুহাম্মদ যেন বলছে ভাইজান ইব্রাহিম পানির জন্য ভাই যেন আমার কলিজাখানা শুকিয়ে গেল। ভাইজান একটু যদি পানি পেতাম ভাই সে পানি খানাকে পান করে আমার কলিজাকে শান্তি দিতাম আত্মা শান্তি দিতাম। আল্লাহু আকবার কবিরা। মুহাম্মদ বলে ভাইজান একটু আব্বা জানকে বলেন না একটু যদি পানি দিত ভাই আমি পান করতাম। ইব্রাহিম বলে মুহাম্মদ তুমি কি ভুলে গেলে ভাই বাড়ি থেকে আসার পূর্বে আব্বা জানের সাথে তো ওয়াদা করেছো আব্বা গো পানির জন্য আব্বা যদি গলা শুকিয়ে যায় জান বেরিয়ে যায় তবেও আব্বা জান আপনার কাছে পানি চাইবো না। বলি ভাইজান আব্বার কাছে যদি পানি চাও ওয়াদার খেলাপ করা হবে আব্বা জান কষ্ট পাবে। ইসলাম দরদি বাবাজি ভাইয়েরা ও আমার মা বোনেরা একটু ধ্যান দিয়া শুনবি রে মা। 6 বছরের মুহাম্মদ 8 বছরের ইব্রাহিম ও মুহাম্মদ আব্বা জানের সাথে যে ওয়াদা করেছে আব্বা তোমার কাছে আমি পানি চাইবো না। আব্বা জান পানির জন্য জান চলে যায় তবেও আব্বা গো আপনার নিকটে পানি চাইবো না। আল্লাহু আকবার কবিরা। পানির জন্য গলা শুকিয়ে গিয়েছে সেই কথা যেন মনে হয়ে গিয়েছে জান চলে যায় মুহাম্মদ ও ইব্রাহিম দিতে রাজি আছে কিন্তু আব্বা জানের সাথে ওয়াদা করেছে ওয়াদা খেলাপ করতে রাজি না। আল্লাহু আকবার কবিরা। সওয়ারি যেন চলে যাচ্ছে মুহাম্মদ ও ইব্রাহিম পিছনে বসে আছে। হযরতে ইমামে মুসলিম যেন লাগাম টেনে যাচ্ছে সওয়ারি বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। আর কিছুটা দূরে যাওয়ার পরে ইব্রাহিম যেন আর থাকতে পারে না। বলে ভাইজান আর যেন বরদাস্ত করতে পারি না পানির জন্য ভাইজান কলিজা খানা যেন শুকিয়ে গিয়েছে। খিদার জ্বালায় ভাইজান আমার মনে হচ্ছে আত্মা বাড়িয়ে যাবে আর আমি বরদাস্ত করতে পারি না। ভাইজান মুহাম্মদ একটু যদি আব্বাকে বলতে আব্বা যদি একটু পানি দিত ভাই পানি খানাকে পান করে আমার আত্মাকে শান্তি দিতাম।
আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ ও ইব্রাহিম কথা বলতে বলতে জানো আর মুহাম্মাদের শক্তি চলে না, ইব্রাহিমের শক্তি চলে না। আব্বা জানকে জানো পিছন দিক থেকে জড়িয়ে ধরে আছে, মাথা জানো আব্বা জানের পিঠে লাগিয়ে দিয়েছে, চোখ জানো বন্ধ হয়ে গিয়েছে। হযরতে ইমামে মুসলিম সাওয়ারির লাগাম টেনে যাচ্ছে, সাওয়ারি যেন আগে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। বেশ কিছু দূর যাওয়ার পরে মুহাম্মদ ও ইব্রাহিমের আর যেন কথা শুনতে পাচ্ছেন না। হযরতে ইমামে মুসলিম সাওয়ারি খানাকে দাঁড় করলো। হযরতে ইমামে মুসলিম পিছনে ঘুরে দেখছে তো ইমামে মুহাম্মদ ও ইব্রাহিম ইমামে মুসলিমকে জড়িয়ে ধরে আছে, চোখ যেন বন্ধ করে নিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ইমামে মুসলিম ভয় পেয়ে গেল, মন যেন ভেঙে গেল, কেঁদে যেন আওয়াজ দিচ্ছে, লাল তোমরা চোখ কেন বন্ধ করে নিয়েছো? মুহাম্মদ যেন চোখ খুললো, ইব্রাহিম যেন চোখ খুললো, আব্বা জানের দিকে যেন দেখে আছে। বলে আব্বা জান পানির জন্য আব্বা গো, মনে হচ্ছে আমাদের আত্মাখানা বেরিয়ে যাবে, খিদার জ্বালায় মনে হচ্ছে আব্বা আমাদের জান চলে যাবে। আব্বা গো আমরা জানো বরদাস্ত করতে পারি না। হযরতে ইমামে মুসলিম কেঁদে যাচ্ছে, বলে লাল তোমাদের চেহারা এত সুন্দর ছিল বাপু, তোমাদের চেহারা দেখে বেটা যেন আমাকে ভালো লাগে না, তোমাদের চেহারা গোলাপ ফুলের মতো ছিল বেটা, এত কালো কেন হয়েছে? আল্লাহু আকবার কাবীরা। হায়রে ইমামে মুসলিম মুহাম্মদ ও ইব্রাহিমকে বুকে জড়িয়ে ধরে ওয়াজন নয়নে কেঁদে যাচ্ছে। বলে লাল আমার এত যখন পরিজন পড়েছিল বেটা আমাকে তো বলতে পারতে। বলি লাল আমার আমি তোমাদেরকে পানি দিতাম। বলে আব্বা গো বাড়ি থেকে যখন এসছিলাম, বাড়ি থেকে আসার পূর্বে আব্বা আপনার সাথে যে ওয়াদা করেছিলাম পানির জন্য আব্বা জান যদি চলে যায় তবেও আব্বা গো আপনার কাছে পানি চাইবো না। বলি আব্বা জান তাই বলে আব্বা গো আপনার কাছে পানি চাইনি। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম সেই জায়গাতে মুহাম্মদকে একটু পানি দিল, ইব্রাহিমকে পানি দিল। হায়রে মুহাম্মদ পানি পান করছে, ইব্রাহিম পানি পান করছে। ইমামে মুসলিম সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই লাখতে সিগারেট চেহারার দিকে দেখছে আর কত না ফুটে ফুটে কাটছে। ইসলাম দরদি আব্বাসী ভাইরা আমার, মুহাম্মদ ও ইব্রাহিমের চেহারা একেবারে কালো হয়ে গেছে, এত সুন্দর চেহারা কালো হয়ে গেছে পানির জন্য। এই মুসলমান হযরতে ইমামে মুসলিম দাওলাতের জন্য কুফাতে যাচ্ছিল না, নিজের ইজ্জত সম্মান বাড়াবার জন্য যাচ্ছিল না। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বার্ধাঙ্গিনী স্ত্রী বেঁচে ছিল না, তাই বলে ছোট ছোট ছেলে 8 বছরের মুহাম্মদ 6 বছরের ইব্রাহিমকে সঙ্গে নিয়ে কুফার দিকে রওনা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ কালকে শুনতে পাবে ইমামে মুসলিমের 2 লাখতে জিগার যে নিয়ে যাচ্ছে মুহাম্মদ ও ইব্রাহিম। এই 2 লাখতে জিগারকে মুসলমান কত কষ্ট করবে কুফা শহরে,
কত কষ্ট দিয়ে, কত শাস্তি দিয়ে ছোট ছোট বাচ্চার দেহ থেকে মাথা খানাকে আলাদা করে দিলে। হযরতে ইমামে মুসলিম কাঁদছে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ এখনই আমার ছেলেদের অবস্থা এই হয়ে গেল, জানি নাই মদিনার অবস্থা কি আছে। আল্লাহ মদিনাতে গিয়ে কি হবে, আমার ছেলেরা কেমন থাকবে। হায়রে ইমামে মুসলিম সেই জায়গাতে দাঁড়িয়ে কত না কেঁদেছিল। এই মুসলমান, এই আব্বাজি ভাইয়ের আমার, আমরাও তো নিজের সন্তানকে খুব ভালোবাসি। হায়রে মুসলমান, হায়রে মা, হায়রে বাবা, যে মা 10 মাস 10 দিন নিজের গর্ভে সন্তানকে রেখে কত কষ্ট করে মানুষ করে, কত কষ্ট করে মানুষ করে। 3 লোক মাটির আশায় মাকে মানে কেউ বলে, বাবাকে মানে কেউ বলে মা, ও আব্বাজান ছেলেকে এত কষ্ট করে মানুষ করছো, তোমাকে খাবার দিবে কি দিবে না? আল্লাহু আকবার কবীরা। মা সুন্দর করে উত্তর দেয়, ওহে আমার পাড়া পট্টির লোকেরা, ভাইয়েরা, বোনেরা, আমার ছেলে আমাকে খাবার দেয় কিংবা না দেয়, আমার ছেলে আমাকে দেখে কিংবা না দেখে, মরার পরে আমার ছেলে ঘাড়ে করে কবরস্থান নিয়ে যাবে আর 3 লোক মাটি তো দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই থাকে মা এবং বাবার আশা। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বাঁচাবার জন্য, হাদিস ও কোরআনকে বাঁচাবার জন্য কুফার দিকে চলে যাচ্ছেন তার 2 জন লাখতেজিগার সন্তানকে সঙ্গে নিয়ে। সেই টাইমে তাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, টাকা পয়সা দিয়ে লড়াই করত। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইনের লোক, হযরতে ইমামে হুসাইনের লোকজনেরা নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, নিজের সন্তানগণকে শহীদ করিয়ে ইসলামকে বাঁচিয়েছিল। এই মুসলমান, আজকে যে আমরা ইসলামকে বাঁচাবো, ইসলামের প্রচার করব, আমাদেরকে তো ছেলেকে কুরবানি করতে হবে না, পোতা নাতিকে কুরবানি করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো খুব ভালো রেখেছে, আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছে, আমরা 3 টাইম খাবার খেতে পাচ্ছি। আল্লাহু আকবার কবীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াকে যখন সৃষ্টি করে, আল্লাহু আকবার কবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিন এবং ইনসানকে আমি কোনদিন সৃষ্টি করতাম না, যদি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে মানুষকে কোনদিন সৃষ্টি করতাম না, মানুষকে বিয়ে করার জন্য সৃষ্টি করিনি, মানুষকে পোতাপতির দেখভাল করার জন্য সৃষ্টি করিনি, জমি জায়গা কেনার জন্য সৃষ্টি করিনি, দাওলাত বাড়াবার জন্য সৃষ্টি করিনি। আমার আল্লাহ বলছে মানুষকে যদি আমি দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছে। হায়রে মুসলমান, আর আমরা এই ইবাদতটাকে ছেড়ে সব কাজ করছি কিন্তু ইবাদত করছি না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা করাই আল্লাহু আকবার কবীরা। ইবাদতের জন্য নির্ধারিত একটা জায়গার প্রয়োজন, ইবাদতের জন্য নির্ধারিত একটা জায়গার প্রয়োজন। আপনি বাড়িতে নামাজ পড়েন, বাড়িকে মসজিদ বানিয়ে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে সুন্নাত পড়েন, জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, বাড়িতে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে যান, আপনার মসজিদ, বাড়িটাও মসজিদ হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কত ভালোবাসতেন, বাসতেন না?